সূরা ফাতিহার একটি আয়াত ৪১ বার পড়ে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। মনে রাখবেন, সূরা ফাতিহা কিন্তু সকল লোকের ঔষধ, এবং সূরা ফাতিহার ভিতরে কিছু আয়াত রয়েছে, আমরা এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করি না। এই আয়াত পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল চাওয়াগুলো পূরণ করবেন, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো ফিরিয়ে দিবেন না। আমরা কিন্তু প্রত্যেক নামাজে এই সূরা ফাতিহাটা পড়ি না? নামাজের ভিতরে সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজই হয় না। নামাজের ভিতরে সর্বপ্রথম আমরা সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহা কিন্তু আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সূরা ফাতিহার ভিতরে দোয়া রয়েছে। আমরা শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরপরে আমরা বলি আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। এরপরে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। সুতরাং নামাজে যখন দাঁড়িয়ে এটা পড়ি, প্রথমে 3টি আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম, এরপরে আমরা দোয়া করা শুরু করি। 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াত এটা কিন্তু আমরা পড়তে পারি। বিশেষ করে 4 নম্বর আয়াতটি আমরা বেশি বেশি পড়বো। 41 বার পরে আল্লাহর কাছে দোয়া করলে এবং কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? বলেন, ইবাদত করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আই ওয়ার্শিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আয় আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এটা আপনি 41 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যখনই দোয়া করবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং পরের আয়াতটিও পড়তে পারেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাকে সঠিক রাস্তা দেখান। আপনি যদি হেদায়েতের পথ পেয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। হেদায়েতের পথ কিন্তু অনেক দামি একটি জিনিস। যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই তারাই বুঝবে কিয়ামতের ময়দান, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কঠিন আযাবের সম্মুখীন তারা হতে হবে। এবং যারা হেদায়েতের পথ পেয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় সহজ করে দিবেন। এজন্য আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা 41 বার, এবং পাশাপাশি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাও আমরা পড়ে আল্লাহর কাছে দোয়া করব। এরপর আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে ব্যক্ত করব। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ তাআলা দেন। আমরা চাওয়ার মতো চাইতে পারি না। অনেকেই আছে দোয়া করি, দোয়া করার পরে বলি আমরা দোয়ার তো আল্লাহ তাআলা কবুল করছে না। মনে রাখবেন, দোয়া কবুলের 3টি পদ্ধতি রয়েছে। 1 নম্বর হচ্ছে আপনি দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আরেকটি হচ্ছে যে এখন আপনি দোয়া করেছেন, এখন দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরে দিবেন, অর্থাৎ যখন আপনার প্রয়োজন হবে তখন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এবং 3য় নাম্বার হচ্ছে এখনো আল্লাহ দিবেন না, পরেও দিবেন না, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যখন বান্দা কঠিন মুসিবতে পড়বে, ওই যে বান্দা দোয়া করেছিল, আপনি যে দোয়া করেছিলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আপনার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা উইল গো টু প্যারাডাইস, তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দার দোয়া কখনো বিফলে যায় না।